কৃষ্ণ ভাবনামৃতের আনন্দ। শ্রীল রূপ গোস্বামী আনন্দকে তিনটি ভাগে ভাগ করেছেন। এক হচ্ছে জড় সুখভোগের আনন্দ, দুই হচ্ছে পরব্রহ্মের সঙ্গে নিজেকে এক মনে করার আনন্দ বা ব্রহ্মানন্দ, তিন হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের আনন্দ। তন্ত্রশাস্ত্রে শিব তার স্ত্রী সতীকে বলেছেন, প্রিয়ে, যিনি ভগবান গোবিন্দের চরণে শরণাগত হয়ে শুদ্ধ ভগবত ভক্তির আশ্রয় নিয়েছেন, তিনি সমস্ত সিদ্ধি অনায়াসে প্রাপ্ত হন। তিনি পরমানন্দ অনুভব করতে পারেন, যার কোনো বিনাশ নেই। যারা যোগ সাধনার দ্বারা ব্রহ্মে লীন হয়ে যাওয়ার সুখ অনুভব করেছেন, তাদের যে কোনো সময় পতনের সম্ভাবনা থাকে। এই রকম দৃষ্টান্ত বহু আছে। যিনি পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় ভাবিত, তিনি কখনোই প্রাকৃত স্তরে আর ফিরে আসতে পারেন না, যতই তাকে প্রলোভন দেখানো হোক না কেন। যোগ সিদ্ধি হচ্ছে 8 প্রকার। এক হচ্ছে অনিমা সিদ্ধি, এটা হচ্ছে ছোটোর থেকে বড় হওয়া, মানে ছোটো হওয়া, আবার বড় হতে পারে, আবার ছোটো হতে পারে। দুই হচ্ছে একটি যোগ সিদ্ধির জন্য আছে যেটা খুব হালকা হয়ে যায়, গিয়ে বায়ুতে বা জলে ভেসে থাকতে পারে। সিদ্ধযোগী সূর্যরশ্মির মাধ্যমে সূর্যালোকে প্রবেশ করতে পারেন, এটি হচ্ছে লঘিমা সিদ্ধি। তেমনি যোগী তার আঙুল দিয়ে চাঁদকে স্পর্শ করতে পারেন। যোগ সিদ্ধির প্রভাবে যোগী হাত বাড়িয়ে চাঁদকে স্পর্শ করতে পারেন, এই সিদ্ধিকে বলা হয় প্রাপ্তি। যোগী এই সিদ্ধির প্রভাবে শুধু চাঁদই স্পর্শ করেন না, তিনি তার হাতকে যেখানে ইচ্ছা সেখানেই প্রসারিত করতে পারেন। ইচ্ছা করলে 1000 মাইল দূরেও নিয়ে যেতে পারেন, সেখানকার গাছ থেকে ফল পেরে আনতে পারেন। আরেকটি হলো ঈশিতা সিদ্ধি, এর প্রভাবে ইনি যা ইচ্ছা তাই সৃষ্টি করতে বা ধ্বংস করতে পারেন। আরেকটি হলো বশিতা সিদ্ধি, এর প্রভাবে যে কোনো মানুষকে তিনি বশীভূত করতে পারেন। আর এক রকমের সিদ্ধি আছে, সেটা হচ্ছে প্রাকাম্য সিদ্ধি। এর দ্বারা মনের যে কোনো বাসনা তিনি পূর্ণ করতে পারেন। এর প্রভাবে যে কোনো অদ্ভুত কার্যকলাপ সম্পাদন করতে পারেন। সর্বোচ্চ সিদ্ধি হচ্ছে কামা বসায়িতা সিদ্ধি। এটি একটি জাদুবিদ্যা। এর প্রভাবে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করা যায়, অর্থাৎ যে কোনো সময় ঝড় থামিয়ে দেওয়া যায়, বৃষ্টি আনা যায়। কিন্তু এই সব সিদ্ধি হচ্ছে ক্ষণস্থায়ী। অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা ভাবেন ভক্ত হওয়া হলো মূর্খতা। তারা ভাবেন জড়সুখ ভোগের জন্য আমি যা করছি তাতেই আমি খুব ভালো আছি, আমার সুন্দর বাড়ি আছে, আমার সুন্দর পরিবার আছে, আমার যা কিছু কামনা তা আমি সবই করতে পারছি। কিন্তু মূর্খ মানুষ জানে না যে কোনো মুহূর্তে তাকে প্রকৃতি থেকে বিদায় নিতে হতে পারে। তারা বোঝেও না এই দেহ অনিত্য, এই দেহ সুখ জীবনের উদ্দেশ্য নয়। গভীর অজ্ঞানের দ্বারা আচ্ছন্ন হয়ে আছে বলেই তারা বাস্তবটাকে সত্য বলে মনে করে। সে ভাবে না একদিন আমাকে চলে যেতে হবে, কোথায় আমার এরপর স্থান হবে। এই মায়ার সংসার ছেড়ে একদিন সবার থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। হরিভক্তি সুধোদয় গ্রন্থে উল্লেখ করা হয়েছে, মহাভাগবত প্রহ্লাদ মহারাজ ভগবান নৃসিংহদেবকে প্রার্থনা জানাচ্ছেন, হে প্রভু, আমি বারংবার আপনার শ্রী পাদপদ্মে প্রার্থনা করি যেন আপনার প্রতি আমার ভক্তি দৃঢ়তর হয়। কৃষ্ণ ভাবনামৃতে যেন আমার স্থির নিষ্ঠা থাকে, কারণ কৃষ্ণ ভাবনাময় ভক্তিযোগের আনন্দ এতই মধুর যে তার সঙ্গে ধর্ম অর্থ কাম মোক্ষ এই সমস্ত সিদ্ধি আপনা থেকে সুলভ হয়ে যায়। শুদ্ধ ভক্ত কখনোই এই সমস্ত সিদ্ধির আকাঙ্ক্ষা করেন না, কারণ কৃষ্ণ ভাবনাময় ভক্তিযোগের আনন্দ এতই নির্মল ও অসীম যে তার সঙ্গে অন্য কোনো সুখের তুলনাই হয় না। সেই জন্য বলা হয় যে কৃষ্ণ ভাবনামৃতের যে আনন্দ, তার এক বিন্দুর সঙ্গে অন্য সমস্ত আনন্দের সিন্ধুর তুলনা হয় না। তাই যদি কোনো মানুষের হৃদয়ে অল্প একটুও শুদ্ধ ভক্তির বিকাশ হয়ে থাকে, তিনি তখন অনায়াসে ধর্ম অর্থ কাম মোক্ষ থেকে লব্ধ সমস্ত তথাকথিত আনন্দকে পদাঘাতপূর্বক পরিত্যাগ করতে পারেন। খোলা বেচা শ্রীধর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর এক পরম ভক্ত ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত দরিদ্র। বাজারে কলার খোলা বিক্রি করে তার যা আয় হতো তা ছিল অতি নগণ্য, কিন্তু তা সত্ত্বেও তার আয়ের অর্ধভাগ দিয়ে তিনি মা গঙ্গার পূজা করতেন এবং বাকি অর্ধাংশ দিয়ে কোনো রকমের জীবিকা নির্বাহ করতেন। শ্রী চৈতন্য মহাপ্রভু একবার তার সেই অন্তরঙ্গ ভক্ত খোলা বেচা শ্রীধরের কাছে তার স্বরূপ প্রকাশ করেন এবং তাকে তার ঈপ্সিত যে কোনো ঐশ্বর্য দিতে অঙ্গীকার করেন। কিন্তু শ্রীধর মহাপ্রভুকে বলেন যে তিনি সেই দিনহীন অবস্থাতেই খুব সুখে আছেন, তাই জড়জাগতিক ঐশ্বর্যে তার কোনো প্রয়োজন নেই। সেই কথা শ্রী চৈতন্য মহাপ্রভুকে জানিয়ে তিনি তার শ্রী পাদপদ্মের অহৈতুকী শ্রদ্ধা ও অপ্রতিহত ভক্তি প্রার্থনা করেন। অর্থাৎ ভক্ত ধর্ম অর্থ কাম মোক্ষ এগুলি ভক্তিতে যুক্ত হওয়ার ফলে এমনিতেই প্রাপ্ত হয়।